ডিসকভার গাড়ি পালসার গাড়ি এটা ডিসকভার নাই হ্যাঁ মাকা তখন তো এই ভাই এটা পালসার গাড়ি দিয়ে তো চিল্লা গেল এই ভাই হ্যাঁ সুন্দর কথা এটা বেশি কাজ হবে কালকে 10টা শুনে 10টা কালকে ভাই ওকে মারা হয়নি, লাস্টে ওকে ওই যে আপনার ইয়াতে দোকান ঘরে একটা সেভ করা হয়েছিল যে এখানে দায়িত্ব মানে অনেক ইয়া পড়বে মানুষের উপরে, এই জন্য মানে একটা জিনিস যে প্রশাসনের হাতে তুলে দিব কিবা সেনাবাহিনী এই পরে দলরা ছাত্ররা। বীরেন্দ্রনাথ নাগমদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আমি মেম্বার। আর্মির হাতে তুলে দিলেন? আর্মির হাতে তুলে একটা গাড়ি ওই চোরগুলো নিয়ে আসে, গাড়ি সহ পড়ে যাচ্ছিল, তখন এখানকার স্থানীয় লোক আটকায় রাখে, গাড়িটা নিয়ে নিচ্ছে। চোরগুলো পাড়ায় গেছিলো, আবার চোরগুলোকে পিটায় ধরে তারপরে এখানে ঘুঁটিগুলোতে আটকায় রাখে। তখন গাড়িটা আমার কাছে জমা দেয়, আমি এখনও আমার কাছে জমা আছে। তারপরে আমি দেখলাম তো এখানে বিশাল হট্টগোল, এখানে মারতে মারতে কার মারতে কে মরবে, এই জন্য পুলিশ প্রশাসন আর্মি বিডিআর সহ আসে। এখানকার স্থানীয়ভাবে আমাদের কাজী সাহেব ভালো উনি মানুষ, উনি আসে তখন নিরাপত্তা দিয়ে তারপর চোরগুলাকে যে মারছে তারা বাঁচবে কিনা সন্দেহ। রাজ্জাক ওনারা সহপাঠী, হ্যাঁ, তখন তারা থানায় নিয়ে গেল আর্মি। এই গাড়িটার এখনো পর্যন্ত আমি নাম জানি না, গাড়িটা আমার কাছে আছে, চাবিও আমার কাছে আছে, মিথ্যা কথা বলবো না। কারকে প্রশাসনিকভাবে গাড়িটা দেখায়, কারও যদি হয় কোনো ব্যক্তির যদি হয় তাই গাড়িটা তারা পাবে, আর না হলে আইনানুগভাবে আমি জমা করব। মোহাম্মদ আব্দুল সালাম, কিন্তু গাড়িটা আমার কাছে নেই। আমি তারাবি নামাজের সময় গাড়িটা হারাইছে, আনুমানিক 8টার দিকে তারাবি নামাজ শুরু হয়েছিল, তো ধরেন 8:30টার দিকে গাড়িটা হারাইছে আর কি। আর আবার 2টা লোক ওখানে ঘোরাঘুরি করতেছিল, একটা পালসার গাড়ি নিয়ে 2টা লোক ঘোরাঘুরি করতেছিল, প্রসাব করে হাল করে মানে বিভিন্ন মানে কৌশল করে ওরা যখন তারাবি নামাজ 10 রাকাত বা 12 রাকাত শেষ হয়েছে তখন গাড়িটা লক ফাটাই মানে নিয়ে চলে আসছে গাজীরহাট পূর্বপাড়া থেকে, মসজিদ থেকে আর কি। আজকে 8:30টার দিকে আর কি, 8:30টার দিকে, সন্ধ্যা 8:30টায় আর কি।